গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সোয়াবিন বাটা। সোয়াবিনের তো অনেক রকমের রেসিপি খেয়েছো, আজকে আমি ভাবলাম একটু অন্যরকমভাবে বানাই, তাই বন্ধুদের সাথে শেয়ার করে দিই। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে কীভাবে সোয়াবিন বাটাটা বানাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো বন্ধুরা, তার জন্য আমি সোয়াবিনটাকে আগে থেকেই একটু ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে চিপে তুলে নিয়েছি। দেখো এখানে নিয়ে নিয়েছি চিনে বাদাম, আমি হালকাভাবে ভেজে নিয়েছি। আর তোমরা চাইলে কাঁচাও দিতে পারো। এখানে একটি ছোট্ট সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, এইখানে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের মতন নিয়ে নেবে। আর এখানে ধনে পাতা এক মুঠো মতন, আর কয়েক কোয়া রসুন। এবার প্রথমে আমি সোয়াবিনটাকে পেস্ট করে নিয়ে আসবো। খুব মিহি নয়, আগে আমি সোয়াবিনটাকে মোটামুটিভাবে একটু মোটা মোটা দানা দানা থাকবে সেই হিসেবে পেস্ট করে নিয়ে আসবো। তারপর পরে আমি আরও উপকরণ দিয়ে পেস্ট করবো, সেই জন্য প্রথমে খুব মিহি দরকার নেই। দেখো বন্ধুরা, আমি সোয়াবিনের সাথে টমেটো, কাঁচা লঙ্কা, বাদাম, রসুন আর ধনে পাতাটা একসাথে বেটে নিলাম। সেই জন্য আমি দুবারে বাটলাম, খুব মিহিভাবে প্রথমবার বাটিনি। তারপর সব উপকরণ দিয়ে একসাথে বেটে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমি বেটে রাখা উপকরণটা দিয়ে দেবো, যে সোয়াবিনটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবারে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় দিয়ে দেবো নুন, হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে যেতে হবে। আর এখনই যে দুর্দান্ত একটা সেন্ট বের হয়েছে না, সে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর তোমরা চাইলে এর মধ্যে নারকেলও দিয়ে করতে পারো, নারকেল দিয়ে আমি আরেকদিন দেখাবো, আজকে আমি বাদাম দিয়ে দেখাচ্ছি। তোমরা অতি অবশ্যই এইভাবে একবার সোয়াবিন বাটা খেয়ে দেখবে, আর কিছু চাই না। আর দিয়ে দিলাম পেঁয়াজটা আমি আগে দিলাম না, পেঁয়াজটা পরে দিতে হবে, তবেই খেতে টেস্ট আসবে, কখনো আগে দেবে না। তাই আমি পরে দিয়েছি, এর সাথেই ভাজা হবে, তবে টেস্টটা দ্বিগুণ লাগবে খেতে। আর কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কারো কিছু যদি শেখার আছে বা বানানোর আছে, তা শিখতে চাইলে বা আমাকে রিকোয়েস্ট করতে চাইলে বলতে পারো যে কী রান্না বা রেসিপি দেখাবো, অতি অবশ্যই তোমাদের দেখাবো। চিকেন বাদে, কারণ চিকেনটা আমাদের চলে না, বাড়িতে ঢুকে না, সেই কারণে এইভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর আমি নামিয়ে নেবো। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ঝরঝরে শুকনো হয়ে যাবে, তারপর নামাবো। কারণ এখনও যে একটা সোয়াবিনের গন্ধটা আছে, সেই গন্ধটা না যাওয়া অবধি নেড়ে চেড়ে নেবো, আর কালারটাও দেখবে চেঞ্জ হয়ে যাবে। দেখো বন্ধুরা, অনেকটা কমে এসছে, নেড়ে চেড়ে আরও কয়েকবার নেড়ে চেড়ে নেব, তারপর উঠিয়ে নেব অন্য একটা জায়গায়। এখনও বেশ কয়েকবার নেড়ে চেড়ে নেব। আর দেখো কতটা পরিমাণে কমে গেল, আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখো বন্ধুরা, আমার সোয়াবিন বাটার রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হোক। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।